আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আজকে আমরা কানেক্টরসের কয়েকটি বোর্ড কোশ্চেন সলভ করব। এই কোশ্চেনগুলো সলভ করার সাথে সাথে তোমরা কানেক্টরস সম্পর্কে খুব ভালো একটা ধারণা পেয়ে যাবে এবং বোর্ড কোশ্চেন সাধারণত কি ধরনের হয়ে থাকে এইটা সম্পর্কেও একটা ভালো আইডিয়া পেয়ে যাবে। তো কথা না বাড়িয়ে চলো আমরা আমাদের আজকের ক্লাস শুরু করে দিই। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ আমাদের সামনে আমরা আবার হবে ওকে শিক্ষার্থীরা, আমরা আমাদের বোর্ড কোশ্চেন সলভের যে ক্লাসটি এটা শুরু করব হচ্ছে কুমিল্লা বোর্ড 2024 সালের কোশ্চেনটি দিয়ে। তাহলে আমরা আগে একটু দেখি কোশ্চেনটা কি রয়েছে। জাঙ্ক ফুড ইজ ভেরি পপুলার নাওয়াডেজ, ড্যাশ দ্য চিলড্রেন আর ভেরি মাচ ফন্ড অফ জাঙ্ক ফুড। তাহলে আমরা বুঝতে পেরেছি যে আজকের ক্লাসটি বা আজকের যে বোর্ড কোশ্চেনটি রয়েছে এই কোশ্চেনটি মূলত জাঙ্ক ফুডকে নিয়ে। তাহলে আমাদেরকে এখন এই কোশ্চেনটি সলভ করার ক্ষেত্রে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। প্রথমত, আমরা পুরো প্যাসেজটি একবার ভালোভাবে পড়ব। কিভাবে পড়ব? আমাদের যেই কানেক্টরস গুলো রয়েছে ওইগুলো ছাড়া পড়ব। ওইগুলো ছাড়া পড়ে আসলে অর্থটা কেমন শোনা যায় তখন আমরা এটা বুঝতে পারবো। যখন আমরা দেখব যে এইটা ছাড়া এটা এরকম খালি খালি লাগতেছে তখনই আমাদের মাথায় চলে আসবে যে আসলে এখানে কি বসতে পারে। ওকে, আচ্ছা, কানেক্টরস যখন তোমরা সলভ করবা, এই সলভ করার সময় তোমাদেরকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। প্রথমত তো এটা পড়বাই, এটা তো বলেছি। আর আরেকটা ব্যাপার হচ্ছে তোমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই কানেক্টরস এর যে টপিকটা রয়েছে এইখানে মূলত তোমাকে একটা প্যাসেজ দিবে কোনো একটা টপিকে। প্রত্যেকটা সেন্টেন্স একটা সেন্টেন্স আরেকটা সেন্টেন্সের সাথে অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত। কারণ তোমার কোন সেন্টেন্সে কোন কানেক্টরসটা হবে এটা নির্ভর করতেছে এই সেন্টেন্সের আগের সেন্টেন্স কিংবা পরের সেন্টেন্সের উপরে। সুতরাং কোন সেন্টেন্সের কানেক্টরস কোনটা কি হবে এটা ডিপেন্ড করতেছে কি সামনের সেন্টেন্স এবং আগের পরের পেছনে যে সেন্টেন্সটা রয়েছে এটার উপরে। তাহলে আমরা এই জিনিসগুলো মাথায় রেখে আমরা আমাদের আজকের কানেক্টরস এর যেই সলভ ক্লাস এটা আমরা করব। আচ্ছা, প্রথমত দেওয়া হয়েছে যে জাঙ্ক ফুড ইজ ভেরি পপুলার নাওয়াডেজ। বর্তমানে জাঙ্ক ফুড হচ্ছে কি খুবই পপুলার। আচ্ছা, ড্যাশ দ্য চিলড্রেন আর ভেরি মাচ ফন্ড অফ জাঙ্ক ফুড। আচ্ছা, বাচ্চারা হচ্ছে কি জাঙ্ক ফুডের খুব বেশি ভক্ত। আচ্ছা, প্রথমত কি বলেছে দেখো, প্রথম সেন্টেন্সটার সাথে আমরা যদি একটু রিলেট করি, প্রথমে বলেছে জাঙ্ক ফুড খুব পপুলার, এরপরে বলেছে যে বাচ্চারা এটার খুবই কি ভক্ত। তার মানে দুইটা সেন্টেন্স কাইন্ড অফ একই না? তো যখন তুমি বলতেছো পপুলার, কেমন পপুলার? যে বাচ্চারাও বেশি বিশেষ করে কি এটা ভক্ত। তার মানে আমরা কি বলেছি? বিশেষ করে। যখন আমরা বিশেষ করে বলবো বা বিশেষ করে বললে সেন্টেন্সটা খুব সুন্দর হয়, যে আমরা বলেছি জাঙ্ক ফুড এখন খুবই পপুলার, বিশেষ করে বাচ্চারা এটার খুবই ভক্ত। তার মানে যখন বিশেষ করে আমরা যে বলে ফেলতেছি না, এটাই হচ্ছে কি কানেক্টরস। তাহলে এই যে বিশেষ করে এইটার ইংলিশ হচ্ছে স্পেশালি। Surely the children are very much fond of junk food. Okay, এরপরে দেওয়া হয়েছে যে do you know what junk food actually is? আমরা কি জানি যে জাঙ্ক ফুড আসলে কি? আচ্ছা, তাহলে দেখো এখানে কি হতে পারে এটা আমরা একটু গেস করি। প্রথমে বলে যে জাঙ্ক ফুড ইজ ভেরি পপুলার, বাচ্চারা খুব পছন্দ করে। এখন তুমি একজনকে এটা বললা, বলার পরে সে বুঝলো না, সে আসলে জানেই না যে আসলে জাঙ্ক ফুডটা কি, তাই না? তাহলে এইখানে একটা একটা কন্ট্রাস্ট, একটা সিচুয়েশন না, একটা বিপরীত সিচুয়েশন না? তো কথাটা তখনই হবে, তেমনই হবে যে কিন্তু আমরা কি আসলেই জানি যে জাঙ্ক ফুড কি? এই যে কিন্তু বলতেছি, এই কিন্তুটা কিন্তু এই সেন্টেন্সের মধ্যে এখানে নাই। তার মানে এখানে কি বসবে? কিন্তু বসবে। আর কিন্তু ইংলিশ কি? বাট, বি ইউ টি। বাট ডু ইউ নো হোয়াট জাঙ্ক ফুড অ্যাকচুয়ালি ইজ? কিন্তু আমরা কি জানি যে জাঙ্ক ফুড আসলে কি? আচ্ছা, এরপরে আনসার দিচ্ছে যে জাঙ্ক ফুড ইজ সাচ কাইন্ড অফ প্রসেসড ফুড। জাঙ্ক ফুড এমন ধরনের প্রসেসড ফুড, প্রক্রিয়াজাত খাদ্য, ড্যাশ হ্যাজ বিন প্রডিউসড ফর ইটস পাংনেট টেস্ট রাদার দ্যান ফর ইটস
হেলথ ভ্যালু, যেটা জাঙ্ক ফুড হচ্ছে এমন ধরনের প্রক্রিয়াজাত খাদ্য যেটা প্রডিউস করা হয় ফর ইটস কি বলছে পানজেন্ট, এটা আবার হবে। আচ্ছা, কি বলছে যে জাঙ্ক ফুড ইজ সাচ কাইন্ড অফ প্রসেসড ফুড ড্যাশ হ্যাজ বিন প্রডিউসড ফর ইজ পানজেন্ট টেস্ট রাদার দেন ফর ইজ হেলথ ভ্যালু। তার মানে জাঙ্ক ফুড হচ্ছে এমন ধরনের প্রক্রিয়াজাত খাদ্য যেটা খুবই পপুলার কিসের জন্য, এটার মুখরোচক স্বাদের জন্য, ঠিক আছে, কিন্তু কিসের জন্য নয়, হেলথ ভ্যালুর জন্য নয়। বুঝতে পেরেছো? তাহলে দেখো প্রথমে কি বলছে, এই যে ড্যাশটা রয়েছে, ড্যাশের আগে পরে আমরা একটু দেখি। প্রথমে বলছে জাঙ্ক ফুড হচ্ছে এমন ধরনের খাদ্য, এরপরে বলছে যে প্রডিউস করা হচ্ছে কিসের জন্য, ফরেস্ট পানজেন্ট টেস্ট রেদার দেন ফরেস্ট হেলথ ভ্যালু। হেলথ ভ্যালু নয়, বরং এটা কিসের জন্য, মুখরোচক স্বাদের জন্য। তার মানে দেখো এইটার সাথে একটা ইয়ে রয়েছে না, তার মানে এইখানে এই যে এই ফুড, এটার উদাহরণ দিয়েছে, এটার পরিচয়টা কি দিয়ে দিয়েছে, যে এটা হচ্ছে একটা প্রডিউস করা হয় এটার মুখরোচক স্বাদের জন্য। তার মানে এখানে কি হবে, দ্যাট হবে, যেটা আমরা যেটা বলতেছি না, এই জন্য এখানে দ্যাট হবে। এখানে আর ওইরকম কোনো এক্সপ্লেনেশনের কোনো দরকার নেই। আচ্ছা, এরপরে কি রয়েছে, ড্যাশ ইট কন্টেইনস হাই ক্যালোরিজ, সল্ট, অ্যাডেড সুগার, স্যাচুরেটেড ফ্যাট, ইটিসি। আচ্ছা, এটার মধ্যে কি থাকে, হাই ক্যালোরি থাকে, লবণ থাকে, ঠিক আছে, তারপর হচ্ছে অতিরিক্ত চিনি থাকে এবং স্যাচুরেটেড চর্বি থাকে, ঠিক আছে, ইত্যাদি। আচ্ছা, এরপরে কি বলেছে যে ইটস নিউট্রিশনাল ভ্যালু ইজ ভেরি লো, এটা পুষ্টিগুণ খুবই কম। দেখো দুইটা কথা বলেছে, যে একটা হচ্ছে এটার মধ্যে কি কি থাকে, আর আরেকটা হচ্ছে কি এটার পুষ্টিগুণ খুবই কম। তার মানে দুইটা কথা, প্রথমত আর দ্বিতীয়ত। এইভাবে আমরা বলতে পারি না, এভাবে বলতে পারি কি না? আচ্ছা, তাহলে আমরা কি বললাম, যে এখন কথা হচ্ছে ফার্স্টলি সেকেন্ডলি তখনই দিব যখন এটার কথা বলে থাকবে যে এটার কিছু গুণাগুণ রয়েছে, তারপরে তুমি বলবা যে ফার্স্টলি সেকেন্ডলি এতগুলো। কিন্তু এভাবে বলা না যে এটার কিছু গুণাগুণ রয়েছে, এভাবে বলা হচ্ছে না। তাহলে আমরা এভাবে বলবো যে একে তো এটা এভাবে তৈরি, আবার অন্যদিকে এটার কোনো কি নাই, গুণাগুণ নাই। তাহলে একে তো, তাহলে সেক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে আমরা বলবো ইন ওয়ান হ্যান্ড, ইন ওয়ান হ্যান্ড, এটা হচ্ছে একে তো, ঠিক আছে, একদিকে। আর অন্যদিকে মানে কি, অন দি আদার হ্যান্ড, অন দি আদার হ্যান্ড its nutritional value is very low. আচ্ছা, dash its appearance is very appealing and mouth watering. এইটার appearing মানে এটা দেখতে কি হয়, খুবই appealing মানে হচ্ছে কি আবেদনময়ী, মানে দেখলেই তুমি এখন খেয়ে ফেলবে এরকম। and mouth watering মানে কি, ওই যে মুখে লালা এসে যায়, মানে লোল পড়ে যায় আর কি, ব্যাপারটা হয়েছে এরকম, ঠিক আছে। কি বলছে যে এইটার, এখন দেখো এখানে কি বলছে যে ড্যাশ ইটস অ্যাপিয়ারেন্স ইজ ভেরি অ্যাপিলিং। দেখো এটা কিন্তু উল্টা হয়ে যাচ্ছে, মানে কি এটার হাই ক্যালোরি, মানে এটা নেগেটিভ দুইটা বৈশিষ্ট্য দিছে, কিন্তু বলার এই নেগেটিভ দুইটা বৈশিষ্ট্য থাকা সত্ত্বেও এটার কি, এটার অ্যাপিয়ারেন্স খুবই অ্যাপিলিং এন্ড মাউথ ওয়াটারিং। এই যে কন্ট্রাস্ট একটা সিচুয়েশন না, একটা বিপরীত বোঝাচ্ছে না, সেই ক্ষেত্রে তুমি কি বসাবা, সেই ক্ষেত্রে যদি প্রথম হয় সেই ক্ষেত্রে তুমি বসাবো হচ্ছে রেদার। রেদার মানে হচ্ছে কি বড়, ঠিক আছে। তাহলে রেদার ইটস অ্যাপিয়ারেন্স ইজ ভেরি অ্যাপিলিং এন্ড মাউথ ওয়াটারিং। আচ্ছা, ড্যাশ ইট ক্যান অ্যাট্রাক্ট এনিবডি, এটা যে কাউকে কি করতে পারে, আকর্ষিত করতে পারে, ঠিক আছে। তাহলে কিভাবে করতে পারে, এই যে তার এই যে বৈশিষ্ট্যগুলো রয়েছে না, এইভাবে। তাহলে এইভাবে হলে তুমি কি দেবা, সেই ক্ষেত্রে হবে হচ্ছে দাস, THUS, thus it can attract anybody. Okay, dash it is harmful for health, এটা স্বাস্থ্যের জন্য কি ক্ষতিকর। তাহলে এখানে কি হবে বলো তো, তুমি প্রথমে বলেছো যে এটা খুব পপুলার, হ্যাঁ, বিশেষ করে বাচ্চারা এটার খুব ভক্ত। এরপরে বলেছো যে জাঙ্ক ফুডের কথা তো বলছি, কিন্তু জাঙ্ক ফুড যে আসলে কি এটা কি আমরা জানি কিনা। এরপরে আমরা জাঙ্ক ফুডের সংজ্ঞা দিলাম, এটা মূলত কি, এটা কি দিয়ে তৈরি, হ্যাঁ, তারপর হচ্ছে এটার কোনো নিউট্রিশনাল ভ্যালু আছে কিনা, কিন্তু বরং এটা আবার যে খুবই অ্যাপিলিং এবং এটা এইভাবে মানুষকে অ্যাট্রাক্ট করে বলে, মানে এই পর্যন্ত এসে আমরা হচ্ছে কি এটার একটা পজিটিভ ইমপ্রেশন পেয়ে গেছি, যদিও এটা কিন্তু খারাপ জিনিস রয়েছে।
কিন্তু যখন আবার লাস্টে বলতেছি যে এটা হেলথের জন্য খুব হার্মফুল, তার মানে তখন এটা আবার একটা কন্ট্রাস্ট সিচুয়েশন হয়ে যাচ্ছে না? তখন কি হবে? বাট দিব। কি দিব? বাট। বাট ইট ইজ ভেরি হার্মফুল ফর হেলথ, কিন্তু এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ওকে, আচ্ছা, এরপরে আমরা বাকি অংশ পরের পেজে দেখব কি রয়েছে এখানে। ওকে, ড্যাশ ইট কনসিস্ট অফ হার্মফুল সাবস্টেন্সেস। এটা কি করে? এটার মধ্যে কি রয়েছে? ক্ষতিকর উপাদান রয়েছে। ইট মে লিড টু আ হায়ার রিস্ক অফ obesity, cardiovascular diseases and other chronic health problems. এটা কি করতে পারে? হায়ার রিস্ক অফ obesity, অবসাদ, বিষণ্ণতা, এই ইত্যাদি ইত্যাদি হেলথ প্রবলেমের কি করতে পারে? সৃষ্টি করতে পারে। দেখো সেন্টেন্সটার দিকে যদি একটু তাকাও, এখানে প্রথমে ড্যাশ দেওয়া রয়েছে, ড্যাশের পরে রয়েছে একটা কমা, কমার পরে আরেকটা ক্লজ দেওয়া রয়েছে, মানে দুইটা ক্লজ এখানে রয়েছে। আচ্ছা, প্রথমে বলছে যে এটার মধ্যে কি রয়েছে? হার্মফুল সাবস্টেন্স রয়েছে। আবার পরে বলতেছে যে এটা কি করতে পারে? বিভিন্ন ধরনের হেলথ প্রবলেম তৈরি করতে পারে। তার মানে তাহলে এটার মধ্যে যে হার্মফুল সাবস্টেন্সেস, এটা বলার কারণটা কি? এটা বলার কারণটা কি? এটা বলার কারণটাই হচ্ছে এই যে এখানে যে হার্মফুল সাবস্টেন্স রয়েছে, এটার জন্যই মূলত এগুলা হয়। যখন আমরা বলবো, তাহলে আমরা কি বলবো? যে যেহেতু এটার মধ্যে কি রয়েছে? হার্মফুল সাবস্টেন্স রয়েছে, ক্ষতিকর উপাদান রয়েছে, এটা কি করতে পারে? বিভিন্ন ধরনের শারীরিক প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। তার মানে কি বলতেছি আমরা? যেহেতু বলতেছি। আর যেহেতু যখন বলবো, যেহেতু বললে, আর যেহেতুটা সাধারণত কি, যেটা দ্বারা কারণ বোঝায়, যে ক্লজটা যারা মূলত কারণটা বোঝায়, যেহেতু এটার মধ্যে কি রয়েছে? সাবস্টেন্স রয়েছে, হার্মফুল সাবস্টেন্স রয়েছে, ওইটার সাথে মূলত এটা বসাতে হয়। তাহলে যেহেতুর ইংলিশ হচ্ছে অ্যাজ অথবা সিন্স। ঠিক আছে, সিন্স অথবা অ্যাজ। ঠিক আছে, তাহলে কি হবে? যেহেতু। ওকে, আচ্ছা, ড্যাশ ইট ক্যান অলসো এফেক্ট ব্রেইন। দেখো এখানে একটা কমা রয়েছে, কমার পরে বলা হচ্ছে, মানে ড্যাশের পরে কমা রয়েছে এবং বলা হচ্ছে যে ইট ক্যান অলসো এফেক্ট ব্রেইন। এটা ব্রেইনকেও এফেক্ট করতে পারে, মস্তিষ্ককেও এটা কি করতে পারে? প্রভাবিত করতে পারে। দেখো প্রথমে এখানে কি বলা হচ্ছে? যে এটার মধ্যে কি রয়েছে? হার্মফুল সাবস্টেন্স রয়েছে এবং এটা কি করতে পারে? বিভিন্ন ধরনের হেলথ প্রবলেম তৈরি করতে পারে। এইটা বলে তুমি আবার বলতেছো আরেকটা, তার মানে সমান্তরাল ব্যাপারটা বলতেছো না, মানে একই কথা তুমি বলতেছো না। যখন তুমি একই ধরনের কথা, একই যুক্তি দ্বিতীয়বার পুনরাবৃত্তি করবা, তখন সেই ক্ষেত্রে কি কি কানেক্টরস তুমি ইউজ করবা? মোরওভার, দেয়ারফর, আর হচ্ছে কি, এরপরে হচ্ছে ফার্দারমোর। ঠিক আছে, প্রথমে একবার যখন ইউজ করবা তখন ইউজ করবা হচ্ছে মোরওভার। আমরা এখানে একটু লিখে দিচ্ছি, যখন একই জিনিস তুমি বারবার বলবা তখন সেই ক্ষেত্রে কি ইউজ করবা? মোরওভার, মানে হচ্ছে এগুলোর অর্থ হচ্ছে তাছাড়া। মোরওভার, তারপর হচ্ছে কি দেয়ারফর, এরপরে হচ্ছে কি, মানে এইভাবে যাবে আর কি, এটার পরে এটা, আর এরপর হচ্ছে ফার্দার মোর। ফার্দার মোর। ওকে, আচ্ছা, এগুলো সবগুলোর অর্থই কিন্তু তাছাড়া, এছাড়া, আর হচ্ছে কি অধিকন্তু। ক্লিয়ার? ওকে, তাহলে এটা হিসাব করলে কি আসতেছে? দেখো এখানেও রোগের কথা বলতেছে, এখানেও বলতেছে রোগের কথা, মানে এটা ব্রেনকে এফেক্ট করতে পারে। তার মানে এখানে কি হবে? মোরওভার হবে। আর মোরওভার এমন এক ধরনের কানেক্টরস যেটার পরে কি বসবে? কমা বসবে। ওকে, আচ্ছা, এরপরে আবার একটা ড্যাশ রয়েছে, যে এডিকশন টু ইট, এটার প্রতি আসক্তি, মে ইভেন রেজাল্ট ইন দ্য রিজেকশন অফ হেলদিয়ার ফুডস সাচ অ্যাজ ফ্রুটস, ভেজিটেবলস, সালাডস, ইত্যাদি। এইটার প্রতি আসক্তি কি করতে পারে? এমন ফলাফল করতে পারে যখন কি করে? হেলদিয়ার ফুডস, মানে স্বাস্থ্যকর খাবারের প্রতি অনীহা সৃষ্টি করতে পারে। যেমন কি? সেগুলো হচ্ছে কি ফ্রুটস, ভেজিটেবলস, সালাদ, ইটিসি। ঠিক আছে, তাহলে এখন দেখো এখানে দুইটা কিন্তু সমান্তরাল হয়ে গেছে, রোগ ডিজিজের কথা বলতেছে, আবার এইখানে এমন একটা রোগের কথা বলতেছে যেটা সচরাচর আমরা রোগ বলে জানি না, তাই না? রোগটা হচ্ছে কি? অন্যান্য যে স্বাস্থ্যকর খাবার রয়েছে, খাবারের প্রতি কি? আসক্তি। ঠিক আছে, তাহলে এইখানে কি হতে পারে বলো? এইখানে কি হতে পারে? তার মানে এইখানে নিশ্চয়ই মোরওভার হবে না, দেয়ারফর হবে না, ফার্দার মোর হবে না, তাই না? এখানে অন্য একটা কানেক্টরস বসতে পারে না?
তাহলে দেখি আমরা কি হতে পারে এখানে। দেখেন না, আমি তো ক্লাস নিচ্ছি। ক্লাস নিতেছি, ক্লাসে আছি, ক্লাসে। না না, 10টা আসতে পারবো না। ওকে, ঠিক আছে। তাহলে এইখান থেকে আমরা বের হয়ে অন্য একটা দিব। কি দিতে পারি? আমরা দিতে পারি হচ্ছে অ্যাডিশনালি। কি দিতে পারি? অ্যাডিশনালি। ঠিক আছে, অ্যাডিশনালি কেন দিলাম? মানে অ্যাডিশন তো মানে হচ্ছে যুক্ত করা, এন্ড অ্যাডিশনালি মানে হচ্ছে যে এগুলো তো আছেই, নতুন করে অন্য কিছু একটা যুক্ত হওয়া। তার মানে এই রূপগুলো তো এমনিতেই হয়ে থাকে, তাই না? আর অ্যাডিশনালি মানে বিশেষ করে হচ্ছে কি, যে এই রূপগুলো যুক্ত হতে পারে, মানে এই রূপগুলো হতে পারে। বুঝতে পেরেছো? ওকে, এরপরে হচ্ছে ড্যাশ দ্য সুগার ইউজড ইন জাঙ্ক ফুড। জাঙ্ক ফুডে ব্যবহৃত চিনি ক্যান ড্যামেজ আওয়ার টিথ অ্যান্ড স্কিন। আমাদের দাঁত এবং স্কিনকে কি করতে পারে? ড্যামেজ করতে পারে। আচ্ছা দেখো, এটা একটা নর্মাল রোগ যেটা জাঙ্ক ফুড থেকে হতে পারে। কিন্তু এর আগে যেটা বলেছি যে অনীহা তৈরি হতে পারে, এটা কিন্তু সচরাচর কোনো রোগ না। ঠিক আছে, কিন্তু এই যে দাঁত এবং স্কিন যে আমাদেরকে ড্যামেজ করতে পারে, এটা কিন্তু রোগ। তার মানে এইটার সাথে এই দুইটার কিন্তু যোগসাজশ রয়েছে, তাই না? এই যে ইট ক্যান সাফার ব্রেইন, অলসো এফেক্ট ব্রেইন, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের কি হতে পারে, যে ক্রনিক হেলথ প্রবলেম হতে পারে। এটার সাথে এটা যুক্ত না। তার মানে আমরা এখানে দিয়েছি কি? মোরওভার। তার মানে আমরা বলেছিলাম যে মোরওভারের পরে একই জিনিস যখন আমরা আবার মেনশন করব, সেক্ষেত্রে কানেক্টর ইউজ করব কি? মোরওভারের পরে কি আসতেছে? দেয়ারফর। তাহলে এখানে কি হবে? দেয়ারফর। তাছাড়া the sugar used in junk food can damage our teeth and skin. ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো কি, ড্যাশ উই শুড অ্যাভয়েড হ্যাভিং জাঙ্ক ফুড। আমাদের কি করা উচিত? জাঙ্ক ফুড খাওয়া থেকে বিরতি থাকা উচিত। তার মানে এখন আমরা কি বলবো? এখন আমরা কি আবার বলবো যে ফার্দার মোর? না, এখন এই যে আমরা যত জাঙ্ক ফুডের যত বদনাম করলাম, বদনাম করার পরে আমাদের কি করা উচিত হবে? এগুলো খাওয়া উচিত হবে না। তো আমরা কি করতেছি? যে জাঙ্ক ফুড খাওয়ার যেই খারাপ এফেক্ট গুলো রয়েছে এগুলো বলেছি, বলার পরে আমরা কি বলবো? যে তাই আমাদের কি খাওয়া উচিত নয়? জাঙ্ক ফুড খাওয়া উচিত নয়। কি বলতেছি? তাই। আর তাই ইংলিশ হচ্ছে কি? সো। ক্লিয়ার? সো উই শুড অ্যাভয়েড হ্যাভিং জাঙ্ক ফুড। ঠিক আছে, আর আরেকটা কি দিছে? যে ড্যাশ উই শুড রিমেম্বার দ্যাট হেলথ ইজ দ্য রুট অফ অল হ্যাপিনেস। আমাদেরকে মনে রাখতে হবে যে স্বাস্থ্যই সকল সুখের মূল। তাহলে কয়টা কথা বলছে? একটা হচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে এখানে আমরা কি দিয়েছি? সো। শেষেরটার সাথেও সো যায়, কিন্তু আমরা যেহেতু সো দিয়ে ফেলেছি, তার মানে এখানে অন্য একটা কানেক্টরস আমাদেরকে ইউজ করতে হবে, তাই না? ঠিক আছে, তাহলে আমাদেরকে অন্য একটা কানেক্টরস ইউজ করতে হবে। সেক্ষেত্রে কি হতে পারে? সেক্ষেত্রে সো এর সাথে মিল রেখে আমরা কি করতে হবে? আমাদেরকে অন্য একটা কানেক্টরস ইউজ করতে পারে। তা আমরা এখানে ইউজ করতে পারি হচ্ছে আলটিমেটলি। আলটিমেটলি মানে হচ্ছে কি? মোদ্দা কথা বা সব কথার এটা আলটিমেটলি মোদ্দা কথা, যে আমাদের সবাইকে মনে রাখতে হবে যে স্বাস্থ্যই সকল সুখের মূল। ওকে, তাহলে এরই সাথে আমাদের শেষ হয়ে গেল কুমিল্লা বোর্ড 2024-এর যেই কোশ্চেনটি রয়েছে, এটা আমরা খুব সুন্দর করে সলভ করে ফেললাম। এরপরে দেখি আমাদের জন্য কোন কোশ্চেনটি রয়েছে। ওকে, এবারে আমরা ঢাকা বোর্ড 2023 সালের কোশ্চেনটি সলভ করব, যেটা হচ্ছে হ্যাপিনেস নিয়ে, মানে সুখ নিয়ে। দেখি কি লেখা রয়েছে আমাদের জন্য। হ্যাপিনেস ইজ এ রিলেটিভ টার্ম। হ্যাপিনেস হচ্ছে একটি আপেক্ষিক তত্ত্ব। ওকে, আবার বলতেছি। এবারে আমরা ঢাকা বোর্ড 2023-এর যে কোশ্চেনটি সেটা সলভ করার চেষ্টা করব, যেটা হচ্ছে মূলত হ্যাপিনেসের উপরে। আমরা বলেছিলাম যে কানেক্টর কিন্তু একটা টপিকের উপরে হবে, নির্দিষ্ট একটা টপিকের উপরে হবে, এবং এটার সাথেই সবকিছু রিলেট করা থাকবে। এবং আমরা বলেছিলাম যে এই কানেক্টরস এর মধ্যে
প্রত্যেকটা সেন্টেন্স একটা আরেকটার সাথে কি অঙ্গাঙ্গি ভাবে জড়িত থাকবে। আচ্ছা, এখানে দেওয়া হচ্ছে যে হ্যাপিনেস ইজ এ রিলেটিভ টার্ম। হ্যাপিনেস হচ্ছে একটি আপেক্ষিক ব্যাপার। ড্যাশ ইট ডিপেন্ডস আপন সাম ফ্যাক্টরস। এটা কিছু ফ্যাক্টরস এর উপরে কি করে বা কিছু ক্ষেত্রের উপরে নির্ভর করে। তাহলে আপেক্ষিক তত্ত্ব সেটাই যেটা হচ্ছে কি, যেটা কিছুর একাধিক জিনিসের উপরে কি করে, যেটা ডিপেন্ড করে, একাধিক জিনিসকে নিয়ে যেটা তৈরি হয়। ঠিক আছে, তাহলে কি বলছে যে হ্যাপিনেস হচ্ছে একটা রিলেটিভ তত্ত্ব। কারণ কি, কারণ হচ্ছে এটা কি ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে। তার মানে তখনই আমরা বলতে পারবো যে হ্যাপিনেস তখনই, যেহেতু এটা কি করতেছে রিলেটিভ ফ্যাক্টর। এই যে আমরা যেহেতু বলতেছি, যেহেতু বলার কারণে এখানে কি আসবে যে হ্যাপিনেস ইজ এ রিলেটিভ টার্ম। হ্যাপিনেস একটি আপেক্ষিক তত্ত্ব যেহেতু এটা কিছু ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে। তাহলে কি আসতেছে এখানে, যেহেতু আসতেছে। আর আমরা অলরেডি বলেছি যে যেহেতু হলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে হবে হচ্ছে সিন্স অথবা অ্যাজ। আমরা অ্যাজ দিব অথবা কি দিব, সিন্স দিব। বুঝতে পেরেছো? ওকে, since it depends upon some factors. Okay, dash contentment is the key to happiness. contentment হচ্ছে কি, contentment মানে হচ্ছে তৃপ্তি। contentment মানে কি, তৃপ্তি। তৃপ্তি হচ্ছে কি, তৃপ্তি হচ্ছে হ্যাপিনেসের কি বা হ্যাপিনেসের চাবিকাঠি। তাহলে কি বলছে যে ড্যাশ কন্টেনমেন্ট ইজ দ্য কি টু হ্যাপিনেস। কন্টেনমেন্ট হচ্ছে বা তৃপ্তি হচ্ছে সুখের চাবিকাঠি। তাহলে এখানে দেখা হচ্ছে ড্যাশ, ড্যাশ হলে এখানে কি হবে, প্রথমে আমরা বলেছি যে কন্টেনমেন্ট হচ্ছে একটা আপেক্ষিক তত্ত্ব, এটা বিভিন্ন ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে। ঠিক আছে, তাহলে এবার আমরা বলতেছি যে কন্টেনমেন্টের কি ফ্যাক্টর কি, কন্টেনমেন্টের হচ্ছে কি, হ্যাঁ কি ফ্যাক্টর কি। তাহলে প্রথমে আমরা বলতেছি যে কি, সরি, আমরা বলতেছি যে হ্যাপিনেসের কি ফ্যাক্টর কি, হ্যাপিনেসের কি ফ্যাক্টর হচ্ছে কি কন্টেনমেন্ট। বুঝতে পারছো? তাহলে এই জন্য আমরা কি দিব, এরকম হলে, আর দেখো এখানে একটা কমা আছে, তার মানে এখানে কি হবে, এখানে হবে হচ্ছে ইনফ্যাক্ট। ইনফ্যাক্ট মানে হচ্ছে যখন তুমি একটা কোনো কিছুর ব্যাপারে বলতেছো, কোন একটা উদাহরণ দিচ্ছ, তখন সেই ক্ষেত্রে তুমি প্রথমে কি দিবা, ইনফ্যাক্ট দিবা। বুঝতে পেরেছো? ওকে, এরপরে হচ্ছে সি নাম্বার হচ্ছে ড্যাশ কন্টেনমেন্ট ভ্যারাইজ ফ্রম পারসন টু পারসন। তৃপ্তি ব্যক্তি ভেদে কি হয়, ভিন্ন ভিন্ন হয়। ঠিক আছে, তৃপ্তি ব্যক্তি ভেদে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কি হবে, এখন কথা হচ্ছে আমরা যে এখানে ড্যাশ দিলাম, ড্যাশের পরে বলতেছে যে কন্টেনমেন্ট ভ্যারাইজ ফ্রম পারসন টু পারসন। তার মানে এখানেও এমন কোনো ইয়া বসবে, মানে কানেক্টর বসবে, যেটা সেন্টেন্সটাকে কি করবে, একটু আগের সেন্টেন্স বা পরের সেন্টেন্সের সাথে সম্পর্কযুক্ত হবে। তাহলে প্রথমে বলছে যে কন্টেনমেন্ট আপেক্ষিক তত্ত্ব, এটার বিভিন্ন উপরে বিভিন্ন ফ্যাক্টর রয়েছে। আর আবার বলেছি যে হ্যাপিনেস বা কন্টেনমেন্ট হচ্ছে কি হ্যাপিনেসের চাবিকাঠি। ঠিক আছে, এরপরে আবার আমরা বলতেছি যে কন্টেনমেন্ট ভ্যারাইজ ফ্রম পারসন টু পারসন। কন্টেনমেন্ট বা তৃপ্তি ব্যক্তি ভেদে ভিন্নতর হয়। তাহলে তখন আমরা কি বলবো, যে যাই হোক, কি বলবো, যাই হোক তৃপ্তি হচ্ছে কি ইয়ে থেকে। তার মানে আমরা এখন কন্টেনমেন্ট নিয়ে হচ্ছে চলে যাচ্ছি, দেখবা হচ্ছে বাকিগুলো সবগুলো যে সবগুলো কন্টেনমেন্ট নিয়ে। তার মানে যখন আমরা অনেকগুলো তথ্য থেকে, অনেকগুলো বিষয় থেকে একটা বিষয়কে নিয়ে, মানে প্রথমে হচ্ছে বড় একটা বিষয় নিয়ে শুরু করতেছি, বিষয় নিয়ে শুরু করে ওইখান থেকে ছোট ওই বিষয়ের আন্ডারে অন্য যে বিষয়গুলো রয়েছে ওইগুলো নিয়ে যখন আমরা যাব, তখন আমরা শুরু করব যাই হোক দিয়ে। ঠিক আছে, যেমন আমরা বলেছি যে হ্যাপিনেসের অনেকগুলো ফ্যাক্টর রয়েছে, ফ্যাক্টর মানে হচ্ছে তৃপ্তি রয়েছে, তারপরে হচ্ছে আরো অন্যান্য জিনিস রয়েছে। এরপরে আমরা বলছি যাই হোক যে তৃপ্তি হচ্ছে এরকম। তার মানে হচ্ছে যখন অনেক কিছু থেকে আমরা একটা পিক করতেছি, তখন ওই কথাটা, ওই জিনিসটা নিয়ে যখন আমরা আলোচনা করব, তখন সেটার আগে আমরা কি বলতেছি, যাই হোক বলতেছি। আর যাই হোকের ইয়ে হচ্ছে however. However, contentment varies from person to person. আচ্ছা, এরপরে দিয়েছে কি, যে ড্যাশ a beggar may be contented with only 10 টাকা। একজন ভিক্ষুক তৃপ্ত হতে পারে with only 10 টাকা, মাত্র 10 টাকায় একটা বেগার কি হতে পারে, ভিক্ষুক কি হতে পারে, তৃপ্ত হতে পারে। তাহলে আমরা কিসে চলে গেছি, আমরা আমাদের যে সংজ্ঞার থেকে বাইরে গিয়ে আমরা একটা এক্সাম্পলে চলে গিয়েছি, তাই না? ওকে, রাইট ধরেছে। তাহলে এখানে কি হবে, ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ
আর ফর এক্সাম্পল এমন একটি কানেক্টর যেটার পরে কি বসে, কমা বসে। ঠিক আছে, তাহলে ফর এক্সাম্পল আ বেগার মে বি কন্টেন্টেড উইথ অনলি 10 টাকা। এরপরে কি বলছে দেখো, ড্যাশ আ ওয়েলদি পারসন মে বি ডিস্যাটিসফাইড ইভেন আফটার গেটিং 1 মিলিয়ন টাকা। একজন সম্পদশালী ব্যক্তি ডিস্যাটিসফাইড হতে পারে, অসন্তুষ্ট হতে পারে, এমনকি তার কাছে যদি কি থাকে 1 মিলিয়ন টাকা থাকে বা 10 লাখ টাকা থাকে। তাহলে একদিক দিয়ে আমরা বলতেছি যে বেগার খুশি হতে পারে শুধুমাত্র 10 টাকা নিয়ে, আবার এইটার বিপরীত বলতেছি যে একটা সম্পদশালী ব্যক্তি 10 লাখ টাকা থাকলেও তার কাছে কি না হতে পারে, সে কি না হতে পারে, সন্তুষ্ট না হতে পারে। এটা বিপরীত একটা সিচুয়েশন বলতেছি না। এই জন্য আমরা যখন বিপরীত হবে তখন আমরা বলবো যে অন দি আদার হ্যান্ড অথবা অন দা কন্ট্রারি অথবা ইন কন্ট্রাস্ট। তাহলে আমরা কি দিব, অন দি আদার হ্যান্ড আর অবলিক অন দি কন্ট্রারি। তাহলে আমরা কি দিব, সহজ যেটা সেটাই ইউজ করি, অন দি আদার হ্যান্ড দিই, অন্যদিকে। মানে এই ব্যাপারটা হচ্ছে টোটালি কিসের, এই যে তৃপ্তি, মানুষ যে কোন মানুষ কিভাবে তৃপ্ত হতে পারে এই জিনিসটাকে নিয়ে এটা মূলত আলোচনা করা হচ্ছে এখানে। আচ্ছা, অন দি আদার হ্যান্ড আ ওয়েলদি পারসন মে বি ডিস্যাটিসফাইড ইভেন আফটার গেটিং 1 মিলিয়ন টাকা। আচ্ছা, এফ নম্বরে হচ্ছে কি, ড্যাশ ইট ইজ সেড দ্যাট কন্টেনমেন্ট ব্রিংস হ্যাপিনেস। বলা হয়ে থাকে যে তৃপ্তি কি নিয়ে আসে, তৃপ্তি সুখ নিয়ে আসে। ওকে, তাহলে প্রথমে কি দেওয়া আছে, ড্যাশ দেওয়া আছে। তাহলে এখানে কি হতে পারে বলতো, প্রথমত বলা হচ্ছে যে সুখ জিনিসটা কি, সুখের জন্য কি কি ফ্যাক্টর থাকে, এই ফ্যাক্টরের মধ্যে কন্টেনমেন্ট বা তৃপ্তি হচ্ছে একটা জিনিস। ঠিক আছে, তৃপ্তি মানুষ ভেদে ভিন্ন হতে পারে। এরপরে আমরা কি দিলাম, উদাহরণও দিলাম। উদাহরণ দেওয়ার পরে আমরা শেষ পর্যন্ত আমরা বলতেছি যে কি বলতেছি, যে এটা বলা হয়ে থাকে যে কন্টেনমেন্ট ব্রিংস হ্যাপিনেস, তৃপ্তি কি নিয়ে আসে, তৃপ্তি হচ্ছে সুখ নিয়ে আসে। তাহলে এখানে কি হতে পারে, তাহলে এইখানে বলা হতে পারে যে এইটা থেকে আমরা এরকম একটা কথা বলা হতে পারে, মানে এমন একটা শব্দ দিয়ে এটা বলা হতে পারে যেটা হচ্ছে যে আমরা এইভাবে বলতে পারতেছি যে আসলে সুখ মানে তৃপ্তি জিনিসটা অনেক কিছু থাকলে যে হয় না, এই জিনিসটা এই জিনিসটা যাতে ফুটিয়ে তুলতে পারে এরকম একটা ওয়ার্ড ইউজ করতে হবে। তাহলে আমরা কি বলবো, যে দাস বা ফর দ্যাট, আমরা দিব হচ্ছে ফর দ্যাট, এই জন্য, ফর দ্যাট এই জন্য ইট ইজ সেড দ্যাট contentment brings happiness। এরপরে কি দিছে, ড্যাশ উই মাস্ট লার্ন টু বি কন্টেন্টেড উইথ হোয়াট উই হ্যাভ। আমাদেরকে শিখতে হবে, তৃপ্তি থাকতে শিখতে হবে আমাদের যা আছে তাই নিয়ে। ঠিক আছে, তার মানে এগুলো বলার পরে এখন আমাদের জন্য এটা একটা লেসন না, যখন এই লেসন টাইপের এরকম যে আমাদের হতে হবে, করতে হবে, সেই ক্ষেত্রে তার আগে কি বসবে, সো হবে। কি হবে, সো হবে, কারণ আমরা এই কন্টেনমেন্ট জিনিসটা যে আসলে কি এটা আমরা জেনে গিয়েছি, এই জন্য বা সো বা তাই আমাদেরকে কি করতে হবে, তৃপ্ত থাকতে হবে আমাদের যা আছে তাই নিয়ে। ওকে, এরপরে এটার আমরা বাকি অংশ দেখি পরের পেজে কি রয়েছে। ওকে, এখানে দেওয়া হচ্ছে যে আচ্ছা, পরের অংশতে আমরা চলে আসলাম। এখানে দেওয়া হচ্ছে যে ড্যাশ দিস লার্নিং ইজ দ্য সিম্পলেস্ট ওয়ে টু রিমেইন হ্যাপি। এই শিক্ষাটা হচ্ছে কি সুখে থাকার সবচেয়ে সহজ উপায়। কি আছে, এখানে একটা কমা রয়েছে, তার মানে এমন কোন ওয়ার্ড বসবে যেটার পরে কি বসবে, এমন কোন কানেক্টরস বসবে যেটার পরে কি বসে, কমা বসে। তাহলে কোন লার্নিংটা, লার্নিংটা হচ্ছে যে বেশি থাকলেই মানুষ কি হতে পারে না, তৃপ্ত হতে পারে না। তাহলে এই যে আমরা বলতেছি যে আসলে এইটাই হচ্ছে লার্নিং, বা এটা হচ্ছে সিম্পলেস্ট লার্নিং কি হওয়ার জন্য, সুখী থাকার জন্য। কি বলতেছি, আসলে বলতেছি, তার মানে এখানে কি বসবে, অ্যাকচুয়ালি। আচ্ছা, এখন তোমাদের এখানে কোশ্চেন আসতে পারে যে আসলে আমরা এখানে যে অ্যাকচুয়ালি বসাচ্ছি কিসের ভিত্তিতে। দেখো, তুমি এই কানেক্টরস টপিকটা তখনই পারবা যখন হচ্ছে তুমি তোমার কাছে থাকা যেই গ্রামারে যে বইটি রয়েছে ওই বইটি ভালোভাবে পড়বা, এবং পাশাপাশি খুব সুন্দর একটা বেসিক ক্লাস যা তোমাকে বুঝতে সহায়তা করবে। তোমার দরকার হবে এরকম একটা বেসিক ক্লাস,
যে ক্লাসটি তোমরা আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবে, মানবিজ্ঞানের ওয়েবসাইটে তোমরা এটা পেয়ে যাবে। আচ্ছা, তাহলে তোমাদেরকে কি করতে হবে? সফট ক্লাসটি করার আগে তোমাদেরকে অবশ্যই বেসিক ক্লাসটি করতে হবে। ওকে, আচ্ছা। অ্যাকচুয়ালি দিস লার্নিং ইজ দ্য সিম্পলেস্ট ওয়ে টু রিমেইন হ্যাপি। আচ্ছা, আসলে এই এই লার্নিংটা বা এই শিক্ষাটাই হচ্ছে কি সুখে থাকার সবচেয়ে সহজ উপায়। আচ্ছা, এরপরে হচ্ছে কি ড্যাশ উই মাস্ট রিমেম্বার দ্যাট আওয়ার লাইফ ইজ শর্ট। আমাদেরকে মনে রাখতে হবে, আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে আমাদের জীবন খুবই কি শর্ট, জীবন খুবই ছোট্ট। আচ্ছা, কি দেওয়া আছে দেখো, ড্যাশ দেওয়া আছে, ড্যাশের পর একটা কমা দেওয়া রয়েছে। ঠিক আছে, কি দেওয়া রয়েছে? কমা দেওয়া রয়েছে। তাই না? আচ্ছা, তাহলে যখন এরকম কমা দেওয়া থাকবে, আবার কথাটা এরকম যেটার সাথে তুমি আসলে কিছু মেলাতে পারছো না, যে আমাদের লাইফ হচ্ছে কি, আমাদের লাইফ উই মাস্ট রিমেম্বার দ্যাট আওয়ার লাইফ ইজ শর্ট, ড্যাশ দেওয়া রয়েছে, ড্যাশের পরে কমা দেওয়া রয়েছে, এখন তুমি মেলাতে পারছো না। দেখো, যখন দেখবা যে এরকম মেলাতে পারছো না, তখন কি ইউজ করবা? তখন ইউজ করবা হচ্ছে হাউএভার। হাউএভার দিয়ে, হাউএভারের মূল অর্থ হচ্ছে যাই হোক। ঠিক আছে, কিন্তু হাউএভার দিলে অনেক সময় অর্থ অনেক সময় অনেক অনেক চেঞ্জ হয়ে যেতে পারে। যেটা জাস্ট হচ্ছে তুমি বাঁচার জন্য দিবা, যে তুমি এখন পাচ্ছ না, খুঁজে কি দিবা, তোমার মনে হচ্ছে না যে এখানে এটা হবে, হ্যাঁ, তখন কি দিয়ে দিবা? হাউএভার দিয়ে দিবা। হাউএভার উই মাস্ট রিমেম্বার দ্যাট আওয়ার লাইফ ইজ শর্ট। আচ্ছা, ড্যাশ ইন দ্য শর্ট লাইফ উই ক্যানট গেট এভরিথিং ড্যাশ উই ওয়ান্ট। এই শর্ট লাইফে আমরা সকল কিছু পাবো না যা আমরা চাই। তাহলে আমরা এখানে কি বলছি? যে যা আমরা চাই, এভরিথিং দ্যাট উই ওয়ান্ট, এটা আমরা নর্মালি দিয়ে দিতে পারলাম। কিন্তু যে নাম্বারে কি হবে? ড্যাশ ইন দ্য শর্ট লাইফ উই ক্যান নট গেট এভরিথিং দ্যাট উই ওয়ান্ট। এইখানে কি হতে পারে বলো? এইখানে হবে হচ্ছে এই যে তুমি বলেছো যে লাইফটা খুবই শর্ট, এই শর্ট বলার পরে তুমি কি বলতে পারো? যে তাই এই জীবনে, এই শর্ট জীবনে আমরা সবকিছু পাবো না। ঠিক আছে, তাহলে কি বলতেছি? তাই বলতেছি। আমরা এখানে কি বলবো? সো বসাবো। ক্লিয়ার? ওকে, উই উইল নট গেট হ্যাপিনেস, আমরা সুখ পাবো না। আচ্ছা, এটা এটা এমনিতেই চলে আসছে আর কি, এটা মানে এক্সট্রা একটা সেন্টেন্স ভুলে চলে আসছে। আচ্ছা, এরপরে হচ্ছে ড্যাশ উই উইল গেট ফ্রাস্ট্রেটেড and we will plunge into the world of sadness. কি রে? কি লেখা এই জায়গায়? এল নাম্বার কই? এল নাম্বার দিতে মনে নাই। এল এম। আচ্ছা, আচ্ছা, এখানে তোমরা একটা জিনিস খেয়াল করেছো কিনা জানি না, যে আমাদের কে এর পরে কিন্তু এল নাম্বার কোয়েশ্চেনটা নাই। তো এটা আমি তোমাদের এখানে লিখে দিচ্ছি, যার কারণে আমরা এই সেন্টেন্সটা দেখে খুবই অবাক হয়েছি, যে উই উইল নট গেট হ্যাপিনেস। এই সেন্টেন্সটা হবে যে ড্যাশ উই, কি আছে এখানে? হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে কি হবে? যে ড্যাশ উই ওয়ান্ট এভরিথিং, ড্যাশ উই ওয়ান্ট এভরিথিং, এরপরে একটা কমা রয়েছে, কমার পরে মূলত হচ্ছে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা উই উইল নট গেট হ্যাপিনেস। তাহলে দেখো, এটা কিন্তু এটার পরে শুরু হয়েছে, নতুন সেন্টেন্স, যে ড্যাশ থেকে শুরু হয়েছে। হ্যাঁ, উই ওয়ান্ট হ্যাপিনেস,
আমরা হ্যাপিনেস চাই, কমা দিছে, কমা দিয়ে আবার বলতেছে উই উইল নট গেট হ্যাপিনেস। উই ওয়ান্ট এভরিথিং, আমরা সবকিছু চাই, তারপরে কমা দিয়ে বলতেছে উই উইল নট গেট হ্যাপিনেস। তার মানে দেখো দুইটা ইয়ে না, কন্ট্রাস্ট সিচুয়েশন না। আচ্ছা, আবার কি বলছে যে এখানে একটা শর্তের মতো রয়েছে, কমা দেওয়া রয়েছে, তখন সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে হবে হচ্ছে ইফ। দেখো আমরা যদি ইফ যুক্ত করি তাহলে কথাটা কিরকম হবে, যে ইফ উই ওয়ান্ট এভরিথিং, আমরা যদি সবকিছু চাই, উই উইল নট গেট হ্যাপিনেস। ঠিক আছে, তাহলে কি হবে? ইফ। আচ্ছা, এরপরে হচ্ছে ড্যাশ উই উইল গেট ফ্রাস্ট্রেটেড এন্ড উই উইল প্লাঞ্জ ইনটু দ্য ওয়ার্ল্ড অফ স্যাডনেস। আচ্ছা, কি দিছে? যে আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাব বা বিষণ্ণ হয়ে যাব, এন্ড উই উইল প্লাঞ্জ ইনটু দ্য ওয়ার্ল্ড অফ হ্যাপিনেস, এবং আমরা দুঃখের অতল বিশ্বে হারিয়ে যাব। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা আবার কেন বলতেছে? এইটা বলার কারণ হচ্ছে আমরা যদি সবকিছু চাই আমরা সবকিছু পাবো না, বরঞ্চ আমরা কি হয়ে যাব, আমরা দেখুন আমাদের যখন এক্সপেকটেশন ব্রেক করে তখন আমরা কি হয়ে যাই? খুব দুঃখী হয়ে যাই না? ব্যাপারটা মূলত এইটাই। তার মানে প্রথমে বলছে যে কি আমরা সবকিছু চাই, যদি আমরা সবকিছু চাই তাহলে আমরা সবকিছু পাবো না, বরঞ্চ আমরা কি হয়ে যাব? আমরা ফ্রাস্ট্রেট হয়ে যাব এবং দুঃখের অতল সাগরে হারিয়ে যাব। তার মানে যে আমরা কি বলতেছি, বরঞ্চ বা বরং বলতেছি, তখন সেই ক্ষেত্রে কি ইউজ করব? রেদার। ঠিক আছে, ওকে। এরপরে হচ্ছে কি ড্যাশ ইট ইজ অলওয়েজ বেটার টু বি কন্টেন্টেড উইথ হোয়াট উই হ্যাভ দেন টু লিভ ইন ইটারনাল স্যাডনেস। তারপরে কি বলছে যে এটা সবসময় উচিত যে আমাদের যা আছে তাই নিয়ে হ্যাপি থাকা। কিসের চেয়ে? ইটারনাল স্যাডনেস। ইটারনাল স্যাডনেস হচ্ছে কি? দুঃখ, ভেতরের যে দুঃখ, এই দুঃখে দুঃখিত না হয়ে আমাদের কি কি করতে হবে? আমাদের যা আছে তাই নিয়ে কি করতে হবে? কন্টেন্টেড থাকতে হবে বা তৃপ্ত থাকতে হবে। তাহলে এইটা কিন্তু সেন্টেন্সের হচ্ছে কি, বা এই টপিকটার হচ্ছে, বা এই প্যাসেজটার লাস্ট সেন্টেন্স হচ্ছে এটা। আচ্ছা, আর শেষ পর্যন্ত একটা কি দিছে? আমাদেরকে একটা সাজেশন দিছে। ঠিক আছে, একটা মোরাল দিছে। তার মানে যখন এই যে মোরাল দিবে তখনই যখন এই যে কতগুলো উদাহরণ দিল, তাই না? আমরা সবকিছু পেলেও আমরা কন্টেন্টেড হতে পারি না, তৃপ্ত হতে পারি না, বা একটা ভিক্ষুকের কাছে 10 টাকার মূল্য যা একটা কোটি এই ইয়েসের কাছে, সম্পদশালী ব্যক্তির কাছে 10 লাখ টাকা মূল্য তা নয়। ঠিক আছে, এগুলো দেওয়ার পরে এগুলোকে আমাদেরকে একটা লেসন দিছে না? এই লেসনটাই মূলত হচ্ছে এই যে লাস্ট সেন্টেন্সে চলে আসতেছে। সো ইট ইজ অলওয়েজ বেটার টু বি কন্টেন্টেড উইথ হোয়াট উই হ্যাভ দেন টু লিভ ইন ইটারনাল স্যাডনেস। ওকে, তাহলে এর সাথে আমাদের শেষ হয়ে গেল ঢাকা বোর্ড 2023 সালে যে কোশ্চেনটি। ওকে, আচ্ছা, আচ্ছা, এবারে আমরা রাজশাহী বোর্ড 2024 সালে যে কোশ্চেনটি রয়েছে ওটা সলভ করব। আচ্ছা, এই টপিকটা মূলত হচ্ছে মোবাইল ফোনকে নিয়ে, তাই না? আমরা বলেছিলাম কি যে প্রত্যেকটা কানেক্টরসের যে টপিকটা রয়েছে এটা মূলত একটা সাবজেক্টের উপরে হবে, সেটা হচ্ছে মোবাইল ফোন। আচ্ছা, দেখি কি রয়েছে। মোবাইল ফোন ইজ এ মিরাকল অফ মডার্ন সায়েন্স। মোবাইল ফোন হচ্ছে কি? আধুনিক বিজ্ঞানের একটি কি? মিরাকল। আচ্ছা, it has brought about a revolutionary development in the area of communication. Brought about মানে হচ্ছে নিয়ে আসা, এটা নিয়ে এসেছে একটা রিভলিউশনারি ডেভেলপমেন্ট, একটা বৈপ্লবিক উন্নতি। কোথায়? কমিউনিকেশনের ক্ষেত্রে। এর নাম হচ্ছে ক্ষেত্র। ঠিক আছে, তাহলে যোগাযোগের ক্ষেত্রে এটা একটা বৈপ্লবিক উন্নতি নিয়ে এসেছে বা উন্নয়ন নিয়ে এসেছে। প্রথমত দেওয়া হচ্ছে কি যে ড্যাশ ইট হ্যাজ ইলিমিনেটেড ডিস্টেন্স ড্যাশ প্রমোটেড হিউম্যান রিলেশনশিপ। এটা এলিমিনেট করেছে। এলিমিনেট মানে হচ্ছে কি? মানে হচ্ছে নিঃশেষ করে দেওয়া, মানে কি বলে এটাকে, মানে ধূলিসাৎ করে দেওয়া। আরে ধরো কি বলতেছি। আচ্ছা, একটু কাটবে। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে কি ড্যাশ ইট হ্যাজ এলিমিনেটেড ডিস্টেন্স, এটা দূরত্ব দূর করেছে। ড্যাশ প্রমোটেড হিউম্যান রিলেশনশিপ, কি করেছে? হিউম্যান রিলেশনশিপ দূর করেছে। আচ্ছা, এটা করার আগে আমরা বাকিগুলো একটু দেখতেছি যে আসলে কি হচ্ছে এখানে, তারপরে আমরা একটা আইডিয়া পাবো যে এখানে কি হতে পারে। আচ্ছা, এরপরে দিছে ড্যাশ ইট হেল্পস টু প্রমোট বিজনেস, এটা বিজনেসকে প্রমোট করতে সাহায্য করে। এরপরে হচ্ছে
গিয়ারিং দ্য পেস অফ বিজনেস। আচ্ছা, এরপর হচ্ছে ইট ক্যান সলভ মেনি প্রবলেমস। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মোবাইল ফোনের যে সমস্ত সুবিধাগুলো রয়েছে, সুবিধাগুলো এক এক করে এখানে দেওয়া রয়েছে। তার মানে যখন কোনো কিছুর বিষয়ে এক এক করে বা ধারাবাহিকভাবে কোনো কিছু লেখা থাকবে এবং আমরা যখন দেখতে পারবো যে এই ড্যাশের পরে কমা রয়েছে, তখন আমরা 100% শিওর থাকবো যে এখানে ধারাবাহিক যে কানেক্টরস গুলো রয়েছে, যেমন ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, এই কানেক্টরস গুলো এখানে ব্যবহৃত হবে। ঠিক আছে, তাহলে আমরা শিওর হয়ে গেলাম। তার মানে প্রথমত কি রয়েছে? প্রথমত হচ্ছে ইট হ্যাজ এলিমিনেটেড ডিস্টেন্স, এটা দূরত্ব দূর করেছে। তার মানে কি হবে? ফার্স্টলি, দেখুন এখানে কমা রয়েছে, তাহলে কি হবে? ফার্স্টলি ইট হ্যাজ এলিমিনেটেড ডিস্টেন্স। এরপরে দেখা হচ্ছে ড্যাশ দিছে, ড্যাশ দিয়ে বলা হচ্ছে প্রমোটেড হিউম্যান রিলেশনশিপ। প্রমোটেড হিউম্যান রিলেশনশিপ মানে হচ্ছে মানুষের যে রিলেশনশিপ সম্পর্ক, এটাকে কি করেছে? প্রমোট করেছে। ঠিক আছে, তাহলে কি করার মাধ্যমে? ডিস্টেন্স এলিমিনেট করার মাধ্যমে। তাহলে আগে ডিস্টেন্স এলিমিনেট করছে এবং তারপরে কি করছে? প্রমোট করছে। তার মানে এখানে কি হবে? এন্ড হবে, এন্ড প্রমোটেড হিউম্যান রিলেশনশিপস। আচ্ছা, এরপরে কি বলছে? যে ইট হেল্পস টু প্রমোট বিজনেস। কিসে থেকে চলে গেলাম আমরা? আমরা চলে গেলাম হচ্ছে ডিস্টেন্স, ডিস্টেন্সের থেকে এখানে চলে আসছে কি? বিজনেস। তার মানে 2 নম্বর এটা। তাহলে কি হবে? সেকেন্ডলি। ঠিক আছে, আচ্ছা এটা আমরা আবার লিখে দিচ্ছি। এখানে হচ্ছে ফার্স্টলি, এখানে হচ্ছে সেকেন্ডলি। সেকেন্ডলি ইট হেল্পস টু প্রমোট বিজনেস। আচ্ছা, এরপরে কি বলছে? ড্যাশ গিয়ারিং দ্য পেস অফ বিজনেস। বিজনেসের গতিকে গিয়ারিং করে মানে হচ্ছে বাড়িয়ে, ইট এনশিওরস দ্য স্মুথ গ্রোথ অফ ইকোনমি। এটা নিশ্চিত করে কি? অর্থনীতির সুষম উন্নতি। কিসে কি করার মাধ্যমে? বিজনেসের যে পেস, বিজনেসের গতিকে হচ্ছে গিয়ার করার মাধ্যমে, মানে গতি বাড়ানোর মাধ্যমে এটা কি করতেছে? এটা হচ্ছে অর্থনীতির উন্নয়নকে কি করতেছে? সুষম করতেছে। তাহলে কি মাধ্যমে? দেখো কি রয়েছে? ড্যাশ রয়েছে, ড্যাশের পরে রয়েছে যে ভার্বটার সাথে আইএনজি রয়েছে এবং এই অংশটুকুর শেষে কি রয়েছে? কমা রয়েছে। যদি এরকম দেখো তাহলে কি হবে? বাই হবে। তাহলে বাই গিয়ারিং, বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি, এরপরে ওই অংশটা শেষে কি হয়? কমা হয়। তাহলে করার মাধ্যমে এটা কি করতেছে? স্মুথ গ্রোথ অফ ইকোনমি করতেছে, ইকোনমি ইনশিওর করতেছে। আচ্ছা, তার মানে এখানে আমরা কেন সেকেন্ডলি থার্ডলি দিলাম না? কারণ এখানে বিজনেসের কথাই বলা হচ্ছে। যদি আলাদা অন্য একটা কিছুর কথা বলা হতো যে এরকম কমাইতেছে বাড়াইতেছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি দিতাম? থার্ডলি দিতাম। এখন দেখি আমরা থার্ডলি দিতে পারি কিনা। দেখো এখানে বলছে যে ইট ক্যান সলভ মেনি প্রবলেমস অফ ম্যাথমেটিক্স। তার মানে আমরা আপাতত ধরে নিচ্ছি যে এখানে বিজনেস এবং ম্যাথমেটিক্স এর সাথে কোনো যোগাযোগ নেই। আবার হচ্ছে কি বলছে? যে এটা ডিস্টেন্স, তার মানে সবগুলো আলাদা আলাদা, তাই না? তার মানে এটা কি করছে? যে এটা বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধান করতে পারছে। তার মানে এখানে কি হবে? এখানে হবে হচ্ছে থার্ডলি। ঠিক আছে, থার্ডলি ইট ক্যান সলভ মেনি প্রবলেমস অফ ম্যাথমেটিক্স। আচ্ছা, এরপরে কি দিছে? যে ইট হ্যাজ বিকাম আ ডেইলি নেসেসিটি। এটা কি হয়ে গেছে? দৈনন্দিন জীবনের কি একটা অংশ হয়ে গিয়েছে। ঠিক আছে, আচ্ছা এরপরে কি দিছে? ড্যাশ ইট ইজ নট ফ্রি ফ্রম ডিমেরিটস। আবার দিছে কি? এটা অসুবিধা থেকেও মুক্ত নয়, মানে এটার অসুবিধাও রয়েছে। তার মানে দেখো এইখানে দুই ক্ষেত্রে আমরা কি কি ধরনের কানেক্টরস এখানে ইউজ করব। দেখো থার্ডলি পর্যন্ত গিয়ে বলছে যে এটা ম্যাথমেটিক্স করতে পারে, আর এটা হচ্ছে কি? একটা ডেইলি নেসেসিটি। তার মানে যেই সুবিধাগুলো রয়েছে, এই সুবিধাগুলোর জন্য মূলত একটা কি হয়ে গেছে? ডেইলি নেসেসিটি বা দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় একটা জিনিস হয়ে গেছে। তার মানে কি বলতে পারি? যে এইভাবে এটা তৈরি হয়ে গেছে। তাহলে কি হবে? দাস ইট হ্যাজ বিকাম এ ডেইলি নেসেসিটি। এরপরে কি বলছে? যে ইট ইজ নট ফ্রি ফ্রম ডিমেরিটস। এখন এতক্ষণ ধরে এটা সম্পর্কে আমরা ভালো ভালো কথা বলে আমরা বলছি যে এটার কি রয়েছে? কিছু খারাপ দিকও রয়েছে। তখন এই যে উল্টা হয়ে যাচ্ছে না, তখন সেক্ষেত্রে কি হবে? বাট হবে। কি হবে? বাট ইট ইজ নট ফ্রি ফ্রম ডিমেরিটস। ওকে, আচ্ছা এরপরে আমরা পরের অংশ চলে যাই, আমাদের নেক্সট পেজে বাকি অংশ রয়েছে এখানে। ওকে, dash it becomes detrimental to the reckless users, dash the use of mobile phones by the teenagers to be regulated. আচ্ছা,
এখানে কি দেওয়া রয়েছে যে ডিট্রিমেন্টাল মানে হচ্ছে ক্ষতিকারক হয়ে গিয়েছে কাদের জন্য, রেকলেস ইউজার, যারা হচ্ছে উড়াধুরা ইউজ করে। ড্যাশ দ্য ইউজ অফ মোবাইল ফোন বাই দ্য টিনেজার্স হ্যাজ টু বি রেগুলেটেড। আচ্ছা, এখানে এখানে একটা ফুল স্টপ হবে, এখানে ভুলে কমা চলে আসছে। দেখো, ইট বিকামস ডিট্রিমেন্টাল টু দ্য রেকলেস ইউজার্স। তাহলে একটু আগে আমরা কি বলেছি যে এটার কিছু ডিমেরিটস রয়েছে, তো ডিমেরিটস গুলো এবার আমরা হচ্ছে কি করব, একে একে করে হচ্ছে এখানে আমরা ইন্ট্রোডিউস করব। তাহলে প্রথম হচ্ছে কি, এটা রেকলেস ইউজারদের জন্য ক্ষতিকর হয়ে গেছে, তাহলে আমরা কি করব, ওইখানে আমরা ইউজ করেছি হচ্ছে ফার্স্টলি, সেকেন্ডলি, এখানে আমরা একটু ডিফারেন্ট কিছু ট্রাই করব, আমরা এখানে দিব হচ্ছে ইনিশিয়ালি। ওকে, আচ্ছা, এরপরে এখানে তো বলেছি যে এখানে ফুল স্টপ হবে না, এখানে হচ্ছে কমা, সরি কমা হবে না, ফুল স্টপ হবে, কি বলতেছি। আচ্ছা, ড্যাশ দ্য ইউজ অফ মোবাইল ফোন বাই দ্য টিনেজার্স হ্যাজ টু বি রেগুলেটেড। তার মানে বলছে যে রেকলেস ইউজার্স মানে হচ্ছে দিন নাই রাত নাই 24 ঘন্টা হচ্ছে ইউজ করতেছে, আর এই জন্য কি করতে হবে, টিনেজারদের যে মোবাইল ফোনের যে ব্যবহার, এটাকে কি করতে হবে, রেগুলেটেড করতে হবে বা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তার মানে এখানে কি ইউজ করব, সো। ক্লিয়ার? ওকে, এরপর হচ্ছে ড্যাশ দে উইল গো টু রুইন। রুইন মানে হচ্ছে কি, তারা গোল্লায় যাবে, এরকম কিছু একটা, যে তারা গোল্লায় চলে যাবে। কেন চলে যাবে, যখন আমরা কি করবো, এই তাদের ইউজটাকে আমরা রেগুলেট না করতে পারবো। ঠিক আছে, তাহলে এটা একটা কন্ট্রাস্ট, একটা সিচুয়েশন দিচ্ছে না, কি বলতেছি যে অন্যথায় তারা কি হয়ে যাবে, দে উইল গো টু রুইন। তাহলে অন্যথায় যখন আমরা বলবো তখন সেই ক্ষেত্রে কি ইউজ করবো, সেই ক্ষেত্রে ইউজ করবো হচ্ছে আদারওয়াইজ। ওকে, তাহলে কি ইউজ করবো এখানে, আদারওয়াইজ। ওকে, এরপরে if we want to save our young generation we have to be more vigilant. আমরা যদি আমাদের তরুণ প্রজন্মকে যদি রক্ষা করতে চাই, আমাদেরকে আরো কি হতে হবে, সতর্ক হতে হবে। তাহলে দেখো এখানে ইফ দিছে, ইফ এর আগে কি দিছে, ড্যাশ দিছে। তার মানে আমরা যদি বলে ফেলতেছি, আমরা জানি যে ইফটাও একটা কানেক্টরস এর মতো ইউজ হয়, কিন্তু ইফ কানেক্টরস এর আগে আরেকটা কানেক্টরস, সে আবার কি, তাই না? যখন এরকম হবে বা আমি কোনো কানেক্টরস দিতে পারছি না, তখন কি দিয়ে দিবা, তখন দিয়ে দিবা হচ্ছে হাউএভার। আর হাউএভার এর অর্থ হচ্ছে যাই হোক। ঠিক আছে, এখন এটা হাউএভার দিলে কি অর্থ না হয় এটা তোমার এত কিছু জানার দরকার নেই, তুমি বিপদে পড়ে গেছো, এখন দিয়ে দিবা হচ্ছে হাউএভার, শেষ। আচ্ছা, এরপরে হচ্ছে ড্যাশ প্যারেন্টস টিচার্স এন্ড নেইবার্স ক্যান প্লে পজিটিভ রোল ইন দিস রিগার্ড। পিতামাতা, শিক্ষক এবং নেইবার্স বা প্রতিবেশীরা এই ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করতে পারে। আচ্ছা, তাহলে এইখানে দিছে কি, ড্যাশ। ঠিক আছে, এখানে কি হবে, কি হবে এখানে, টেস্ট পেপারটার মধ্যে যে এত ভুল। আচ্ছা, এরপরে কি বলা আছে যে ড্যাশ প্যারেন্টস টিচার্স এন্ড নেইবার্স ক্যান প্লে পজিটিভ রোল ইন দিস রিগার্ড। এই ক্ষেত্রে অভিভাবক, তারপরে হচ্ছে কি টিচার, শিক্ষকরা এবং নেইবার্সরা মানে হচ্ছে কি প্রতিবেশীরা ইতিবাচক ভূমিকা পালন করতে পারে। তাহলে আমরা প্রথমে কি বললাম যে আমাদেরকে কি করতে হবে, ভিজিল্যান্ট বা সতর্ক হতে হবে। ঠিক আছে, এরপরে যখন আমরা একই ধরনের কথা পুনরাবৃত্তি করব, মানে একই ধরনের কথা আমরা আবার বলবো, তখন সেক্ষেত্রে আমরা কি ইউজ করব, প্রথমে ইউজ করব হচ্ছে মোরওভার। একই ধরনের কথা যখন মোরওভারও ইউজ করে ফেলছি, আবারও চলে আসছে, তখন ইউজ করব হচ্ছে দেয়ারফর। আবারও যদি চলে আসে সেক্ষেত্রে ইউজ করব কি, ফার্দারমোর।
ঠিক আছে, এখন কথা হচ্ছে আমরা তো এখানে মোরওভার একবার ইউজ করিনি, তার মানে প্রথমে আমরা ইউজ করবো এখানে মোরওভার প্যারেন্টস, টিচার্স এন্ড নেইবার্স ক্যান প্লে পজিটিভ রোল ইন দিস রিগার্ড। ওকে, এম নম্বরে বলা হচ্ছে যে দ্য পিপল হু আর এডিক্টেড টু ওয়ান টোন মোবাইল ফোন হ্যাভ টু বি মোর কশিয়াস। ওয়ান টোন আবার কি, এটা মানে ভুলে চলে আসছে, হ্যাঁ এটা কেটে দিচ্ছি। আচ্ছা, দ্যাটস দ্য পিপল হু আর অ্যাডিক্টেড, যারা হচ্ছে কি হয়ে গেছে মোবাইল ফোনে অ্যাডিক্টেড হয়ে গেছে, হ্যাভ টু বি মোর কশিয়াস, তাদেরকে আরো কি হতে হবে, আরো সতর্ক হতে হবে। ঠিক আছে, তার মানে এখানে আমরা কি বলতেছি, সবগুলো কিন্তু সমাধানের কথা বলতেছি, তাই না? প্রথমে বললাম কি যে আমাদেরকে সতর্ক হতে হবে, এরপরে আমরা বললাম যে আমাদের আত্মীয় স্বজন যারা 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 আছে, মামা চাচা খালা ফুপু, তাদের কি করতে হবে, তাদেরকে এখানে পজিটিভ রোল প্লে করতে হবে। এরপর আবার বলতেছি যে যারা হচ্ছে মোবাইলে অ্যাডিক্টেড হয়ে গেছে, তাদেরকে কি করতে হবে, তাদেরকে আরো সতর্ক হতে হবে। তার মানে একই ধরনের কথা। তাহলে প্রথমে আমরা কি বলেছিলাম যে একই ধরনের কথা হলে প্রথমে ইউজ করবো মোরওভার, এরপরে যখন আবার ইউজ করবো তখন ইউজ করবো কি দেয়ারফর। ওকে, therefore the people who are addicted to mobile phone have to be more cautious. Okay, last, they maintain apps কি, এটার অর্থ কি দেখো তো, অ্যাবস্টিনেন্স। পরিহার, বিরতি। আচ্ছা, ওকে, এরপরে হচ্ছে এর নাম্বার, ড্যাশ দে মেইনটেইন অ্যাবস্টিনেন্স, যদি তারা বিরতি মেইনটেইন করে, মানে হচ্ছে নির্দিষ্ট একটা গ্যাপ দিয়ে দিয়ে যখন ইউজ করবে, এরকমই কিছু একটা, ইট উইল পজিটিভলি ইনফ্লুয়েন্স দেয়ার অফস্প্রিং। আচ্ছা, এখানে কাদের কথা বলছে, অফস্প্রিং মানে হচ্ছে সন্তান। এটা কি করবে, এটা তাদের উপরে, তাদের অফস্প্রিং বা সন্তানদের উপরে ভালোভাবে ইতিবাচকভাবে প্রভাব ফেলবে। কি করলে, দে মেন অ্যাবস্টিনেন্স। অ্যাবস্টিনেন্স মানে হচ্ছে বিরতি, যে আমি এখন তোমাকে ফোন দিব, এখন 10 মিনিট ইউজ করবা, এরপর হচ্ছে সারাদিন আর দিব না, ব্যাপারটা হচ্ছে এরকম। তো কি বলছে যে ড্যাশ দে মেইনটেইন অ্যাবস্টিনেন্স, তাহলে এখানে একটা শর্ত কথা বলা হচ্ছে না, শর্তের কথা বলা হচ্ছে না, আবার এখানে একটা কি রয়েছে, কমা রয়েছে। তো কমার আগের অংশে মানে ড্যাশ যুক্ত যে অংশটা, এটা দিয়ে যদি শর্ত বোঝায় এবং এরপরে যদি ফলাফল বোঝায়, সেক্ষেত্রে কি বসবে, ইফ বসবে। সেক্ষেত্রে বসবে হচ্ছে if they maintain abstinence it will positively influence their offsprings. ওকে, তাহলে এর সাথে আমাদের শেষ হয়ে গেল রাজশাহী বোর্ড 2024 এর যে কোশ্চেনটি। তো এর সাথে সাথে আমাদের আজকের সলভ ক্লাসটিও শেষ হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো, কিছুটা হলেও বুঝতে পেরেছো। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে তোমরা এই সলভ ক্লাস করলে আসলে বেশি একটা তোমাদের মাথায় ঢুকবে না, কারণ আমরা আসলে জানি না যে কানেক্টরস কি কি ধরনের হতে পারে, কোন কোন ওয়ার্ড কানেক্টর হতে পারে। তো এগুলো তোমাদেরকে ভালোভাবে জানার জন্য তোমাদের কাছে যে ইংরেজি যে গ্রামার বইটি রয়েছে, ওইটা খুব সুন্দর করে ফলো করতে হবে। ওইখানে কোনটা কোন ক্ষেত্রে কোন অর্থে ব্যবহৃত হয়, তোমরা ওইখানে সবকিছু বিস্তারিত পেয়ে যাবে। এবং পাশাপাশি আমাদের বেসিক যে ক্লাসটি রয়েছে, ওই ক্লাসটির সাথে আমাদের সাথে সাথে সলভ করার মাধ্যমে তোমরা এই যে 7 নম্বর যে কানেক্টরস রয়েছে, এখানে যে 7 মার্কস রয়েছে, এই 7 এর 7 তোমরা 100% নিশ্চিত করতে পারবে। ধন্যবাদ।